কাছে মানে বাঙালি কেন আমি বলবো পুরো ভারতীয়দের কাছেই চাইনিজ খাবারের একটা স্পেশাল জায়গা আছে। আমার মনে হয় আমরা চাইনিজ মানুষদের যত না চিনি তার থেকে বেশি চাইনিজ খাবারের নাম জানি, অনেক বেশি। স্পেশালি ফর বেঙ্গলিজ, যেহেতু বাঙালিরা ট্রেডিশনালি নন ভেজিটেরিয়ান, তো সেই কারণে আমার মনে হয় যে চায়নার শুধু চায়না বলবো কেন, আমি বলবো ফার ইস্টার্ন কুইজিনের যে বিরাট সম্ভার, যার মধ্যে নানা ধরনের প্রাইমারিলি নন ভেজিটেরিয়ান খাবার থাকে, সেটার প্রতি ভালোবাসা বাঙালিদের বহুদিনের। কলকাতায় একটা নিজস্ব চায়না টাউনও আছে বলা যেতে পারে। খুব কম শহরেই ভারতবর্ষে সেই রকম একটা আলাদা চায়না টাউন আছে। সো চাইনিজ ফুডের সঙ্গে বাংলার যোগাযোগ বহুদিনের, এবং সাংহাই ফ্লেভার্স অফ চায়না যে পরিমাণ ফার ইস্টার্ন কুইজিন পশ্চিমবাংলা তথা কলকাতায় নিয়ে এসেছেন, তাতে আমার বিশ্বাস যে বাঙালির কাছে আরও একটি নতুন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়ে উঠল সাংহাই ফ্লেভার্স অফ চায়না। ভালো চাইনিজ খাবারের, ভালো প্রাচ্যের খাবারের, ভালো ফার ইস্টার্ন খাবারের একটা খুব ইম্পর্ট্যান্ট ঠিকানা হয়ে উঠেছে সাংহাই ফ্লেভার্স অফ চায়না। 12টা আউটলেট দেবরাজরা খুলেছে ইতিমধ্যেই গোটা শহরে, এবং আমি যেটা শুনতে পেলাম, যেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ওনারা কলকাতার বাইরেও, ইনফ্যাক্ট বাংলার বাইরেও আরও দু একটি শহরে খোলার প্ল্যান করছেন, যেখানে বাঙালিদের কনসেন্ট্রেশন আছে। না, আমার মনে হয়, আবারও বলছি, বাঙালিরা যে পরিমাণ বাঙালি খাবার খেতে ভালোবাসেন অতটাই চাইনিজ খাবার খেতে ভালোবাসেন। তো আমার কাছে ছোটোবেলাতে বাইরে খাওয়া মানে বা ভালো খাবার খাওয়া মানে ছিল চাইনিজ খাবার খাওয়া। সো এতটাই প্রেম আমাদের চাইনিজ বা ফার ইস্টার্ন কুইজিনের প্রতি, সময়ের সঙ্গে সঙ্গে চাইনিজ ছাড়িয়ে অ্যাজ আই সেড জাপানিজ, থাই, কোরিয়ান এগুলো প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমি মানে সাংহাই ফ্লেভার্স অফ চায়নাকে আরও শুভেচ্ছা জানাতে চাই, এবং আজকে তারা এই চাইনিজ নিউ ইয়ার আসছে 10ই ফেব্রুয়ারি, সেটা উপলক্ষে যে নতুন একটি মেনু লঞ্চ করেছেন, সেই উপলক্ষে তাদের শুভেচ্ছা জানাতে চাই। যারা মেনুগুলি কিউরেট করেছেন, যারা কারিগর, যারা বানাচ্ছেন খাবারগুলি, এবং অফকোর্স যাদের মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছে, দেবরাজ অ্যান্ড হিজ টিম, তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা। কলকাতার লোকেরা আমাদের ব্র্যান্ডটিকে এত ভালোবেসে তুলে ধরেছে কি আমরা 3 বছরের মাথায় 12টি ব্রাঞ্চ কলকাতায় খুলতে পেরেছি। অ্যান্ড ওটাই মাথায় রেখে আমাদের আগামী দিনে 10th ফেব্রুয়ারি, যেটা চাইনিজ নিউ ইয়ার বলে পুরো ওয়ার্ল্ডে সেলিব্রেট হয়, সেটাই মাথায় রেখে আমরা একটা স্পেশাল কিউরেটেড মেনু বানিয়েছি, যেখানে চাইনিজ মেনুর সাথে অন্যান্য প্যান এশিয়ান কিউজিন আমরা লঞ্চ করে 10 ফেব্রুয়ারি থেকে 12টা ব্রাঞ্চে আমরা পুরো একটা স্পেশাল মেনু আমাদের কলকাতার মানুষদের জন্য তুলে ধরেছি। আপনাদের কি অফার আছে? লাঞ্চ স্পেসিফিক যদি আমি যাই, সেটা আমাদের এশিয়ান সেট মিল আছে অলরেডি ফর লাঞ্চ, যারা অফিস গোয়ার্স অ্যান্ড এভরিওয়ান, যেটা আমরা 333-তে সাধারণত দিয়ে থাকি ডাইনিংয়ে, যেখানে আমাদের 3 বছরের সেলিব্রেশনটা আমরা এখানে তুলে ধরি উইথ 333 নাম্বার। অ্যান্ড অলসো 3টে ডিশ আমরা আলাদা কিউজিনের দিই, চাইনিজ, থাই অ্যান্ড অলসো সিঙ্গাপুর। টোটাল ব্রাঞ্চ কতগুলো আছে? টোটাল আমাদের 12টা ব্রাঞ্চ আছে। সব জায়গায় কি সেম অফার? সব জায়গায় সেম অফার্স অ্যান্ড সেম মেনু। আপনার নাম আর ডিগনিটি? দেবরাজ দে, এমডি, সাংহাই ফ্লেভার্স অফ চায়না।